ট্রেন চলাচল নিয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম, রাজশাহী এবং ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম, কাজী শাহেদ এবং ইলিয়াস আহমেদ। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, কখন থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল? ট্রেন ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর থেকে কিন্তু চট্টগ্রাম থেকে স্বাভাবিকভাবে কিন্তু যতগুলো ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। কারণ আমরা যেটা সকাল থেকে স্টেশনে এসে দেখেছি, সকালে কিন্তু রেলের যারা যাত্রীরা রয়েছে তাদের মধ্যে উপচে পড়া ভিড় আমরা দেখেছি। কারণ গতকাল মধ্যরাত থেকে যখন রেল শ্রমিকদের যে রানিং স্টাফরা যারা কর্মবিরতি পালন করছেন তাদের যে কর্মবিরতি প্রত্যাহার পরপরই কিন্তু রেল সংশ্লিষ্ট সবার মাঝে একটি স্বস্তির খবর ফিরে এসেছে। কারণ গত একদিন এক রাত্রে যেই চরম ভোগান্তি, নজিরবিহীন যে ভোগান্তি ছিল, সেই ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে কিন্তু রেল যাত্রীরা। সেই জন্য কিন্তু আজ সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে কিন্তু যাত্রীদের ভিড় ছিল। সকালে 7টা থেকে কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে কিন্তু বেশ কয়েকটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে বলে আমরা স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে জানতে পেরেছি। পাশাপাশি কয়েকটি ট্রেন কিন্তু হয়তো সময় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সময় বিলম্ব হয়েছিল। বিলম্ব হওয়ার পরে কিন্তু যাত্রী যারা রয়েছেন তারা যেমনটি বলেছেন যে নির্দিষ্ট সময়ের একটু পরে ট্রেন চলাচল শুরু হলেও কিন্তু তাদের মাঝে যে স্বস্তি, সেটি স্বস্তি ফিরেছে। কারণ গত একদিন এবং এক রাত যে ট্রেন চলাচল বন্ধ ছিল, সেই জন্য কিন্তু তাদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছিল। কারণ বাংলাদেশে এর আগে কখনো এভাবে যে একদিন এক রাত নজিরবিহীন ভাবে কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল বলে কোনো কেউ আমাদেরকে জানাতে পারেনি। কিন্তু ট্রেন চলাচল প্রত্যাহার পর যাদের যে রানিং স্টাফদের যে ধর্মঘট, সেটি প্রত্যাহার পরে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। আমরা রানিং স্টাফরা তাদের যে বক্তব্য, তারা যেটি বলছেন, তাদের দাবি দেওয়াগুলো কিন্তু রেলপথ মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ বা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা মেনে নেওয়ার পরে তারা গতকাল মধ্যরাতে কিন্তু তাদের যে কর্মবিরতি সেটি প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহার করার পরে কিন্তু রেলের যে স্বাভাবিক যোগাযোগ সেটি শুরু হয়েছে। সকালে আমরা স্টেশনে এসে যেটি দেখেছি, এখানে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু চট্টগ্রাম থেকে ট্রেনে করে তাদের যে নির্দিষ্ট সময়ের ট্রেনে সেগুলো চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে গেছেন। পাশাপাশি অন্যান্য যেসব যাত্রী রয়েছেন, বিশেষ করে কক্সবাজারের স্পেশাল যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছেন এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে কিন্তু কয়েকটি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে। তবে যাত্রী সাধারণ যেটি বলছেন, গত একদিন বন্ধের পরে যে নতুন করে ট্রেনের যে শিডিউল কিছু কিছু ক্ষেত্রে বিপর্যয় ছিল, সেটি যেন স্বাভাবিক হয়ে আসে। এবং স্টেশন ম্যানেজার যেটি বলেছেন, সকাল থেকে কিন্তু যেসব ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছেন সেগুলোর মধ্যে আধা ঘন্টা বা 1 ঘন্টা যে সময়সূচির মধ্যে বিলম্ব হয়েছিল, সেটি কিন্তু দুপুর 3টার পর থেকে সেই শিডিউল বিপর্যয় ধীরে ধীরে কমে আসবে বলে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। তো ট্রেন চলাচল স্বাভাবিকের বিষয় নিয়ে চট্টগ্রাম রেল স্টেশন থেকে আমার কাছে ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাবো রাজশাহীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাজী সাহেব, তিনি জানাবেন রাজশাহী থেকে বিস্তারিত। ধন্যবাদ নাজিম। রাজশাহীতে আজকে সকাল থেকে যেহেতু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, এর ফলে যাত্রীর যে ভোগান্তি ছিল গতকাল থেকে 24 ঘন্টার যে ভোগান্তি, সেটি কিছুটা দূর হয়েছে। সকাল থেকেই নিয়মিত বিরতিতে যে ট্রেনগুলি যাওয়ার কথা সেগুলো গেছে, তবে যাত্রী সংখ্যা গতগুলো দিনগুলির তুলনায় অনেকটাই কম ছিল এবং ফাঁকা ফাঁকা বগিগুলি গেছে। আমরা এখানে যদি দেখি যে অনেকে আসছেন যারা জানেন যে ট্রেন চলাচল আজকে থেকে আবারও স্বাভাবিক হচ্ছে, তারাই মূলত এখানে এসেছেন এবং তারা এখানে টিকিট সংগ্রহ করছেন বিভিন্ন গন্তব্যের। আমরা যদি একটু জানাই যে সকাল 6টা 10 মিনিটে খুলনার উদ্দেশ্যে সাগরদাড়ি এক্সপ্রেস, 6টা 50 মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতি এক্সপ্রেস ট্রেন, 7টা 35 মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও 7টা 50 মিনিটে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহীর স্টেশন থেকে ছেড়ে গেছে। এছাড়া ঢালারচর এক্সপ্রেস 10টা 35 মিনিটে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্টেশন ম্যানেজার যেটি জানিয়েছেন যে আগের দিনগুলির মতোই সাধারণত যে ট্রেনগুলি যায় সেভাবেই আজকেও গেছে। আমরা কাউন্টারগুলিতে এখানে যারা টিকিট সংগ্রহ করতে এসছেন একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আমরা একটু কথা বলবো যারা যাত্রীরা টিকিট সংগ্রহ করতেন। আমরা সরাসরি সম্প্রচারে আছি, একটু জানতে চাই আপনার কাছে, গতকাল তো ট্রেন বন্ধ ছিল, আজকে আবার চালু হলো, কেমন লাগছে? ট্রেন একটা অন্যরকম একটা জার্নি। ট্রেন জার্নি হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা শান্তিপ্রিয় জার্নি। তো এটা যখন বন্ধ থাকে তখন একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। দেখা যায় যে দূর দূরান্তে অনেকেই বাস জার্নি করতে পারে না, তখন দেখা যায় যে ট্রেন জার্নি তার জন্য সুবিধা হয়। তো কালকে ট্রেনটা বন্ধ ছিল, অনেকটাই অসন্তোষজনক, ভোগান্তি ছিল। একটু একই প্রশ্ন একটু আপনার কাছেও জানতে চাই, কোন জায়গায় যাচ্ছেন? আর গতকাল তো বন্ধ ছিল, আজকে আবার ট্রেন চালু হয়েছে, কেমন লাগছে? হ্যাঁ, ট্রেন চালু হওয়ার জন্য তো ভালোই লাগছে, কারণ ট্রেন জার্নি আমাদের জন্যই বেশ সুবিধাজনক। আমি আব্দুলপুরে যাব, এখন আব্দুলপুরে যাওয়ার জন্য টিকিট কাটতে আসছি আর কি। তো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে যে ট্রেনটা চলবে, মনের মধ্যে ভালো লাগছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। আমরা দেখছি যে টিকিট সংগ্রহ যারা করছেন এখানে টিকিট কাউন্টার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, গতকাল তো ট্রেন বন্ধ ছিল, আজকে চালু হয়েছে, সবগুলি ট্রেনই আবারও ছেড়ে যাচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আপনার জনগণের আপনার একটা স্বস্তি ফিরে পেয়েছে আর কি। খুব ভালো লাগছে। আপনার
এবং খুব ভালো লাগছে আর কি সব কিছু মিলে। ধন্যবাদ। আমরা যেটি দেখছিলাম যে যাত্রীরা গতকালকে যারা এসেছিলেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছিলেন যে ট্রেন চলাচল যেহেতু বন্ধ, তারা বলছিলেন যে যে জনভোগান্তি সেটি হয়েছে এবং আমরা কর্মবিরতির পর রেলের চাকা ঘুরলেও কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু সহসাই কাটছে না। অর্থাৎ যাত্রীরা বলছেন যে শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি যে ময়মনসিংহ অঞ্চলে কিন্তু 28 জোড়া ট্রেন প্রতিদিন চলাচল করে এবং কর্মবিরতির পর আজকে সকাল থেকে ট্রেন চলাচল শুরু হলেও কিন্তু প্রত্যেকটি ট্রেনে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। অর্থাৎ কম করে হলেও আধা ঘন্টা থেকে প্রায় 3 ঘন্টা পর্যন্ত কিন্তু শিডিউল বিপর্যয় ঘটছে, যার কারণে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু সহসাই কাটছে না এবং যাত্রীরা বলছেন যে হয়তো তাদের ভোগান্তির কারণে কিন্তু তারা তাদের নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যস্থলে কিন্তু তারা পৌঁছাতে পারছে না। অর্থাৎ আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে সহসাই ভোগান্তি কাটানোর জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। অর্থাৎ এই স্টেশনে কিন্তু মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সকাল 10:30টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছার কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু মোহনগঞ্জ থেকে ট্রেনটি ছাড়েনি। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই মোহনগঞ্জ থেকে হাওড় এক্সপ্রেস ট্রেনটি ছাড়লে সেটি কিন্তু ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছতে কিন্তু প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ যাত্রীরা বলছেন 2.5 ঘন্টা শিডিউল বিপর্যয়ের মধ্যে কিন্তু তারা হাওড় এক্সপ্রেস ট্রেনের যারা যাত্রী আছেন তারা কিন্তু পড়েছেন এবং তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা একজন হাওড় এক্সপ্রেস ট্রেনের যাত্রীর সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনারা কেমন ভোগান্তির মধ্যে পড়েছেন, কি কারণে? বিষয় হচ্ছে আমি নেত্রকোনা থেকে এই ময়মনসিংহ স্টেশনে আসলাম বাস যুগে আর কি। তো এখানে আসতে আমার অনেকটা আর্থিক সমস্যা হয়েছে। এরপরে ভোগান্তির মধ্যে পড়েছি যে ট্রেনটি নেত্রকোনায় থেকে ছেড়ে আসার কথা ছিল আপনার 9:15টায়, সেটি মোহনগঞ্জ পৌঁছাইতে 10টা 10:30 পর্যন্ত সময় লেগে গেছে। তো এটি এখন এই ময়মনসিংহ স্টেশনে আসতে আপনার এই কমপক্ষে 12:30 বা 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমি এই শুধু একা নয়, এখানে প্রায় অনেক যাত্রী আছে যারা এই আমার সাথে ভোগান্তির মধ্যে পড়েছে। তো এই বিষয়টা নিয়ে একটু যদি কর্তৃপক্ষ দেখতো তাহলে ভালোই তো আমাদের জন্য। ভোগান্তি কমে নাই এখনো, ভোগান্তি খুব বেড়েই চলছে দিন দিন। রেলওয়ের যে সমস্যা এগুলা যদি উপর মহলের কর্মকর্তাগণ না দেখেন তাহলে আমাদের যে ভোগান্তি আছে সেটা আদৌ বা এ জীবনেও মানে সমাধান হওয়ার কোনো সম্ভব নয় আমার মনে হয় আর কি। বিষয়টা হচ্ছে রেল কর্তৃপক্ষ যদি এই বিষয়গুলা মানে খতিয়ে না দেখে তাহলে সাধারণ যে যাত্রীগুলো আছে তাদের জন্য খুবই সমস্যা, দুর্ভোগ ভোগান্তি এগুলা অনেক মানে খতিয়ে দেখার বিষয় আর কি। আমি বলবো এই বাংলাদেশ সরকারের পক্ষে যাতে এটা একটু গুরুত্ব দিয়ে দেখার জন্য আর কি। ধন্যবাদ। যাত্রীরা কিন্তু তাদের ভোগান্তির কথা বলছিলেন এবং তারা বলছেন যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু শিডিউল বিপর্যয় হয়, তাদের যে ভোগান্তি সেটি কিন্তু চরমভাবে ব্যাহত তারা পোহাচ্ছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে সেই ভোগান্তি সহসায় না কাটলেও তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভোগান্তি নিরসনের লক্ষ্যে। এবং ময়মনসিংহ অঞ্চল থেকে প্রতিদিন প্রায় 5 থেকে 7 হাজার মানুষ কিন্তু ট্রেন যাতায়াত করে থাকেন এবং সকলের প্রত্যাশা হচ্ছে যে এরকম আন্দোলনের নামে যেন ট্রেনে কর্মবিরতি না আসে, সেই বিষয়টি কর্তৃপক্ষ কিন্তু নজরে রাখবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।